সম্মানিত ভাইরা আমার, মুসলমান বন্ধু, দুনিয়াতে আমরা এসেছি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন খলাকাল ইনসান, আমি আল্লাহ পৃথিবীতে মানুষ সৃষ্টি করেছি কেবলমাত্র শুধুমাত্র কি কারণে বলেন? আল্লাহ পাক বলেন ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ পৃথিবীতে মানুষ আর জিনদেরকে সৃষ্টি করেছি আমি আল্লাহর গোলামি করার জন্য, দাসত্ব করার জন্য, ইবাদত করার জন্য। বন্ধু, ইবাদত আপনি করবেন কোন তরিকায় করবেন, কোন পদ্ধতিতে করবেন, কোন সিলসিলায় করবেন? আল্লাহর হাবিব যেই পদ্ধতি, যেই সিলসিলার যেই তরিকা দেখিয়েছেন সেই তরিকা আপনাকে চলা লাগবে। কারণ চলার জন্য বলেছেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুল, হে নবী আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আমি আল্লাহকে ভালোবাসতে চাও, আমি আল্লাহকে পেতে চাও, আল্লাহ পাক বলেন ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে তোমরা আমার হাবিবের অনুসরণ করো, আমার হাবিবের ইত্তেবা করো, আমার হাবিব যেটা বলেন সেটা তোমরা করো, যেটা নিষেধ করে সেটা থেকে তোমরা বিরত থাকো। কথা কার? আর জোরে বলতে হবে কথা কার? এই বন্ধু, এজন্য বলি দুনিয়ার জীবন কিন্তু ক্ষণস্থায়ী, চিরস্থায়ী হচ্ছে আখিরাতের জীবন। আখিরাতকে যদি আপনি ভালো করতে পারেন, দুনিয়া থেকে যদি ফসল রোপণ করে যেতে পারেন, দুনিয়া থেকে যদি ফসল রোপণ করে যেতে পারেন, ইহকালে কল্যাণ, পরকালে মুক্তির ব্যবস্থা করে দিবেন কে? আর একবার আওয়াজ দিয়া বলেন না কে? তাহলে শান্তি এবং মুক্তি যদি পেতে চান, মানতে হবে কার কিতাব? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে এসো খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এই সঙ্গীতটা আইনুদ্দিন আল আজাদ রহমাতুল্লাহ আলাইহি আমার ভাই উনি গিয়েছিলেন। দেখেন এর মাঝে কত সমাধান রয়েছে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে এসো খুঁজে নাও চোখ রাখো কোরআনে, তবে পাবে সুখ। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে এসো খুঁজে নাও চোখ রাখো কোরআনে। দরকার আছে না নাই? আওয়াজ দিয়া বলেন আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন কিতাবুন আনজালনা ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস, নবী গো এই কিতাব আমি আল্লাহ আপনার উপরে নাজিল করলাম। নবীজি আপনি কিতাবের মাধ্যমে মানুষদেরকে বের করে আনবেন মিনাজ যুলুমাতি ইলান নূর, অন্ধকারের পথ থেকে আলোর পথে। যে লোকটা ইসলাম সম্পর্কে ধারণা রাখে না তাকে ইসলাম সম্পর্কে ধারণা দেবেন। ও নবীজি, যে লোকটা কোরআন মানে না, কোরআন মানার ব্যবস্থা করে দিবেন। নবীজি যেই লোকটা নামাজ আদায় করেন ওকে নামাজের দিকে ডাকবেন। আমার বন্ধুগণ, সব সমস্যার সমাধান দিতে পারে কার কিতাব? আল্লাহর কোরআন। দিতে পারে আল কোরআন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এখন আসেন আরেকটু সামনের দিকে আমি যেতে চাই। সব সমস্যা যদি আপনি পেতে চান, মানতে হবে আল কোরআন। আল্লাহ পাক বলেন ওয়া আনজালনা ইলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাইইন ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল
আনজালনা ইলাইকাল কিতাবে, কিতাব আমি আল্লাহ নাজিল করেছি, তিবিয়ানান লিকুল্লি শাই, আল্লাহ তিবিয়ানান দ্বারা সকল সমস্যার সমাধান করে দিয়েছে। আল্লাহ পাক বলেন তিবিয়ানান লিকুল্লি শাই, সকল বিষয় সুস্পষ্ট বর্ণনাকারী, ও হুদাও ওয়া রাহমাতুন লিল মুসলিমিন, এটা মুসলমানদের জন্য হেদায়াত, রহমত এবং সুসংবাদ। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এ বন্ধু, এমন কিতাব তো হিন্দুরা পাই নাই, এমন কিতাব তো বৌদ্ধরা পাই নাই, এমন কিতাব তো নাসারারা পাই নাই, এমন কিতাব কোনো বিজাতি পাই নাই, যেই কিতাবটা আল্লাহ তোমার আমার উপরে নাজিল করে দিলে তোমাকে আমাকে সৎ পথে পরিচালিত করার জন্য নাজিল করলেন। বাবাজি, এই জন্য আমি বলি মুসলমানের সন্তানদের জীবন কত ধন্য। মুসলমানের এই সন্তান না বানায়, মুসলমানের ঘরে জন্ম না দিয়া, তোমাকে তো হিন্দুর ঘরে জন্ম দিতে পারত, তোমাকে তো বৌদ্ধের ঘরে জন্ম দিতে পারত, তোমার তো নাসারার ঘরে জন্ম দিতে পারত। ওই আল্লাহ নাসারার ঘরে জন্ম না দিয়া, ইহুদির ঘরে জন্ম না দিয়া মুসলমান বানাইছি। এই জন্যই আল্লাহর সামনেই মাথা নত করার দরকার আছে না না? মুসলমানের সন্তান যখন মালিকের সামনে সিজদা দেয়, মালিকের সামনে যখন মুসলমানের সন্তান মাথা নত করে, তখন খুশি হয়ে যায় কে? আল্লাহ। মালিকের যখন নাফরমানি করে অসন্তুষ্ট হয় কে? এজন্য মালিকের সামনে মাথা নত করার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমার ভাই, আমার বন্ধুগণ, লম্বা করার সুযোগ নাই, এজন্য বলি আর একটু কথা আমি আপনাদেরকে বলি, কেন আপনি কোরআন থেকে দূরে থাকবেন? কেন কোরআন মানবেন না? কোরআনের আইন আপনি কেন মানবেন না? কোরআনের নীতি অনুযায়ী জীবন কেন আপনি চালাবেন না? বাবাজি রে, সহজ একটি কথা আমি আপনাদেরকে বলি, আল্লাহ পাক নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহ পাক বলেন নুনাজ্জিলু মিনাল কোরআন, এই কোরআন আমি আল্লাহ নাজিল করেছি। নাজিল করেছেন কে? আল্লাহ পাক বলেন নুনাজ্জিলু মিনাল কোরআন, এই কোরআন আমি আল্লাহ নাজিল করেছি। মা হুয়া শিফা, এটা হলো রোগের প্রতিষেধক, ও হুদাও ওয়া রাহমাতুন বুশরা লিল মুসলিমিন, এটা মুসলমানদের জন্য হেদায়েত, রহমত এবং সুসংবাদ। এখন বলবেন হুজুর, কোরআন যদি শিফার কিতাব হয়, কোরআন যদি রোগের প্রতিষেধক হয়, আকল দিয়া বোঝার চেষ্টা করবেন। আমার বন্ধুগণ বলবেন হুজুর, কোরআন দিয়া যদি রোগ ভালো হয়, কোরআন যদি শিফা হয়, এই শাহী বাজারে এত ঔষধের দোকান কেন? পুরুলিয়া বাজারে এত ঔষধের দোকান কেন? নাটোরে এত ঔষধের ফার্মেসি কেন? কোরআন দিয়া কেন রোগ ভালো হয় না? প্রশ্ন জাগে কি জাগে না? জোরে বলেন, বলেন জাগে কি জাগে না? যেহেতু আল্লাহ বলে দিয়েছে নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা, এই কোরআন আমি আল্লাহ নাজিল করেছি, মা হুয়া শিফা, এটা হলো রোগের প্রতিষেধক। বাবাজি রে, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন রোগ ভালো হওয়ার জন্য, শিফা আল্লাহ নিজেই বলে দিয়েছেন। এখন বলেন তো দেখি, কোরআন রাখা হয় সিনায়, কোরআন রাখা হয় কোথায়? জোরে বলেন, কোরআন রাখা হয় বুকে। জোরে বলেন, কোরআন রাখা হয় কোথায়? কোরআন রাখা হয় বুকে। এ দুনিয়ার গোলাম, যেই জায়গার ভিতরে আমার বন্ধুগণ বিজ্ঞানীদের বড় বড় যন্ত্র দিয়া আপনার ভিতরে কোন জায়গায় কি আছে সব পরীক্ষা করা যায়, কিন্তু আল্লাহ এমন একটা জায়গায় কোরআনকে সেভ করে রেখে দিয়েছে, পৃথিবীর কোনো বিজ্ঞানী কোনো যন্ত্র নির্ণয় করতে পারে না কোরআন কোন জায়গায় আছে, কোন জায়গায় কিভাবে আছে বোঝা যায় না। কিন্তু আমরা বুঝি কোরআন রাখা হয় সিনায়, কোরআন রাখা হয় বুকে, কোরআন বের হয় মুখ দিয়া, কোরআন বের হয় কি দিয়া? জোরে বলেন। কোরআন রাখা হয় বুকে, কোরআন বের হয় মুখ দিয়া। বুক যদি আপনার ভালো হয়,
হয়। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, রাসূলের এই হাদিসটা বলি, আলা ইন্না ফি জাসাদিল মুদগাতান ইযা সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়াহিয়াল কলব। প্রত্যেকটা মানুষের ভিতরে একটা কলব আছে না নাই? একটা আত্মা আছে না নাই? একটা রূহ আছে না নাই? এ বন্ধু, কল্পটা যদি ভালো হয়, আত্মাটা যদি ভালো হয়, রূপটা আমার বন্ধুগণ যদি ভালো হয়, আপনার কোরআন যদি আপনার সিনার ভিতরে থাকে রে গোলাম, বুকটারে যদি ভালো বানাইতে পারেন, হালাল রুজি যদি ভক্ষণ করতে পারেন, হারাম থেকে দূরীভূত থাকতে পারেন, বুকটা ভালো হওয়ার পর মুখটারে যদি সুন্দর বানাইতে পারেন, মুখটা যদি সুন্দর হয়, মুখ দিয়া যদি ফায়সা কথা না বের হয়, মুখ দিয়া সকল করির কথা বের না হয়, মুখ দিয়া পাপাচারের কথা বের না হয়, মুখ দিয়ে অন্যায়ের কথা বের না হয়, বুকটারে ভালো বানান, মুখটারে ভালো বানান, বুকটার মুখ দুইটারে ভালো বানায় ফু দিয়া দেখেন, ঔষধের দোকান লাগবে না। কিন্তু আমরা কি আমাদের বুকটারে ভালো বানাইতে পেরেছি? আওয়াজ দিয়ে বলেন, আমরা কি আমাদের জবানটাকে হেফাজত করতে পেরেছি? মুখটা ভালো বানাইতে পারি নাই, মুখটা ভালো বানাইতে পারি নাই, যার কারণে আজকে কোরআন আমাদের কথা শোনে না। বুকটা ভালো বানান, মুখটা ভালো বানান, বুকের মুখ ভালো বানানোর পর বুকের মুখ দুইটা সমন্বয় করে ফু দিয়া দেখেন, বড় বড় ডাক্তার লাগবে না, অটোমেটিক আপনার রোগ ভালো হয়ে যাবে। মুসলমান ভাইরা আমার, মুসলমান বন্ধুগণ আমার, তাহলে কোরআন মানলে আমাদের লাভ না লস? জোরে বলতে হবে, লাভ না লস? কোরআন আল্লাহ কেন নাজিল করেছেন? আল্লাহ পাক বলেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ পথহারা মানুষদেরকে, পথ ভোলা মানুষদেরকে পথের দিশা দেওয়ার জন্য, সঠিক পথে ফিরায় আনার জন্য, জাহান্নামী মানুষদেরকে জান্নাতের দিকে ফিরায় আনার জন্য আমি আল্লাহ একটা গাইডলাইন দিলাম, একটা কিতাব দিলাম, যেই কিতাবের নাম হচ্ছে কোরআন, যেই কিতাবের নাম হচ্ছে ফুরকান, যেই কিতাবের নাম হচ্ছে শিফা, যেই কিতাবের নাম হলো জিকির। ও বন্ধু, বিস্তারিত বলার সময় আমার নাই, এই জন্য বলছি কোরআনকে ভালো করে জানেন, কোরআন অনুযায়ী নিজের বাস্তব জীবন চালান, তাহলে আপনার জীবনটা সুন্দর হয়ে যাবে। ইহকালীন কল্যাণ আর পরকালীন মুক্তির ব্যবস্থা করে দিবেন কে? আমার ভাইরা, আল্লাহ আমাদের সবাইকে বুঝে আমল করবার তৌফিক দান করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, এখন বলবেন, হুজুর কোরআন দিয়ে আমরা আমাদের জীবনটা চালাবো, তো হুজুররা সবসময় কোরআন নিয়েই পড়ে থাকে, তো হুজুরদের কথাও কোরআন অনেক সময় শোনে না, শোনে না, শোনে না, কথা বলেন। অনেক সময় হুজুরদের ভুয়ো কাজে লাগে না, লাগে, অনেক সময় লাগে না। কারণ হচ্ছে হুজুরদের ভুল কাজে না লাগার একটি কারণ আছে। কারণটা হচ্ছে, আমি আপনার মসজিদের মহল্লার ইমাম সাহেব, এই অঞ্চলে একজন বড় সুদখোর আছে। আমি আবার সুদখোরদের ইন্ডিকেট করে বলছি না, বোঝানোর জন্য বলছি। কিংবা অন্য একটা মসজিদে ধরেন আমি ইমামতি করে, আরেকজন ইমামতি করে, এলাকার একজন বড় সুদখোর আছে। সুদখোর দাওয়াত দিয়েছে, হুজুর আমার বাড়িতে আপনার দাওয়াত, বলেন তো দেখি, ইমাম সাহেব যদি সুদখোরের বাড়িতে খানা না খায়, ওর ইমামতি থাকবে? জোরে বলেন, থাকবে? ইমামতি থাকবে না। আরেকটি বিষয়, আমরা যারা ময়দানে কথা বলি, সুদখোরের বাড়িতে খানার ব্যবস্থা করেছে, হুজুর তো আর জানে না, জানলেও খাওয়া লাগবে, না খাইলে মহাবিপদা, বেকায়দা। বলেন, হুজুরের কি কাজে লাগবে? কথা বলেন না। এই যে কিছু কতিপয় কারণ আছে, এই জন্য অনেক সময় হুজুরদের কথাও কোরআন শোনে না। এই জন্য আমরা চেষ্টা করব পারতপক্ষে আমাদের বডিটাকে ভালো রাখার জন্য, বুকটাকে ভালো রাখার জন্য, মুখটাকে ভালো রাখার জন্য চেষ্টা করব সবাই। আল্লাহ যেন আমাদের সবাইকে বুঝে আমল করবার